আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা রাখছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটু অন্যরকম পিঠা বানাবো। এটার নামটা আমি জানি না, এই পিঠাটার নাম কি? তারপরেও মাঝে, মাঝে আমি বানাই। যাই হোক, আর তেমন একটা আমি পিঠা বানাতে পারি না। তারপরেও এই পিঠাটা বানাচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করলাম। পিঠাটা ১ম এ আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর নিয়েছিলাম ধনিয়া পাতা। ওটাকে হালকা করে একটু মেখে তারপর দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর দিয়েছিলাম জিরা গুঁড়া, তারপর দিয়েছিলাম গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছিলাম ২ টা ডিম। এগুলোকে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি দিয়েছিলাম ময়দা অথবা আটা, যে যেটা থাকে আপনারা ওইটাই দিতে পারেন। আর তারপর দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়া। তারপরে এই তো এগুলোকে আবার মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এই তো দেখুন মাখা শেষ। এবার এটাকে একটা চামিচ বা কাপের সাহায্যে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলে দেখবেন গোল হয়ে ফুলে উঠবে, মানে যে তেল দিয়ে একটা যে পিঠা বানায় না, যে চিনি দিয়ে ওই রকম করে হয়ে গেল। এই তো এভাবে করে নিলে হয়ে যাবে আমাদের এই পিঠাটা। আর এই পিঠাটার নাম কি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমার তেমন একটা জানা নেই, আপনাদের কাছ থেকে আমি শিখে নিতে পারবো। আর এই দেখুন আমার এখন পিঠা বানানো শেষ। এবার আমার পিঠা বানানো শেষ। এখন আমি তুলে ফেলবো। তুলে এখন আমি পরিবেশন করব। আর খেতে কিন্তু এই পিঠাটা অনেক মজা। আসল কথা কি, যে খেয়েছেন সে বলতে পারবেন। আসলে এই পিঠাটা অনেক অসাধারণ। আসসালামু আলাইকুম।